আপনি কি জানেন যে সিলেট শহরের ভিতরে মাত্র 25 টাকা দিয়ে দেখা যায় নানান রকমের প্রাণী। আজকে ভিডিওর মাঝে দেখাই এই জায়গাটা কোন জায়গার মাঝে পড়ছে, সিলেখানি এই জায়গার মাঝে যাইবা ভিতরে ঢুকলে কিতা কিতা দেখতে পারবা, সবটাও থাকবো ভিডিওর মাঝে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছে। আজকে ভিডিওর মাঝে নানা রকমের প্রাণী দেখা লগে আপনারা তো দেখাইমু বার্তা কি বার হয়ে গেলাম। আর আজকে আমার লগে আছে আমার লালপুরি। তবে লালপুরিতে শিববাড়ি রাখিয়া গাড়ি এখান দিয়ে এখন জিরাম গিয়ে আম্বরখানা আইলাম গিয়ে আম্বরখানা থেকে আজকে আমার লগে যাবা ফাইম ভাই আর নাহিদ ভাই। তারা কইছি যে আম্বরখানা থাকবার লাগি, তারা আগেই আমার লাগে উবা আম্বরখানা। আজকে আমার আইতে একটু লেট হয়ে গেছে। আম্বরখানাতে যখন আমরা গাড়ির মাঝে উঠি যাবো, আম্বরখানাতে আমরা সিএনজির মাঝে উঠে গেলাম। কোন জায়গার মাঝে একটু ফটোও কইরাম। যাওয়ার সময় দেখা যায় শাহিদ গা, যেটা আমরা সিলেটের বড় একটা ঈদগা, অনেক বছরের পুরনো একটা ঈদগা। সিএনজি থেকে নামি গেলাম এমসি কলেজের সামনে। এখন হয়তো বুঝি গেছেন যে আমরা কোন জায়গার মাঝে যাইলাম। জিও আজকে আমরা যাইলাম টিল্লাগড়ি কুপার্ক। আম্বরখানা তাইলে আপনার টিল্লাগড়ের গাড়ি ফেলিবা, জনপতি ভাড়া নিব 15 টাকা করি। সিএনজিরও কইবা যে এমসি কলেজের সামনে নামাইয়া দেওয়ার লাগে। এমসি কলেজের সামনে নামিয়া দেখবা আতর বামে একটা রাস্তা আছে। ও রাস্তা বাইরে আপনারা সোজা আটতে থাকবা 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট আটার পরে আপনারা আইতে পারবা টিল্লাগড়ি কুপার্কর মেইন গেটও। ওদের তাহারা এই কুপার্কর মেইন গেট পার্ক হামানি টিকিট 25 টাকা করে। আর আজকে আমরা টিকিটটা স্পন্সর করছি নাহিদ ভাই। শহরের ভিতরে দেখা শান্ত সবুজ আর প্রান্তময় একটা জায়গা। তবে এই পার্ক নিয়েও আছে অনেক বাজে মন্তব্য। টিল্লাগড়ি কুপার্কর শুনছি যে অনেক রকমের প্রাণী আছে। আমরা মূলত আইসি ও প্রাণী গুণ দেখাত। সামনে দেখলাম যে একটা হরিং রাখা আছে। এর এখন কি সিঁড়ি বাইয়া বাইয়া উপরে উঠলাম। উপরে উঠে দেখলাম হরিং। এখানে হইলে আপনারা হরিং ছাড়া আরো অনেকগুলো প্রাণী পাইবা। বাকিগুলো আস্তে আস্তে আমি আপনাদের দেখাইমু। তুমি কি জীবনে হরিং দেখছো না? হরিং দেখছো না জীবনে? না ওই জীবনে প্রথম আজকে সামনাসামনি ডাইন হরিং দিকে সাইডে বিত্রা মাইস থাকিয়া। আর তুমি দেখছো নি ভাই? না ভাই আমি হরিণ প্রথম দেখলাম। হরিং হরিং দেখা শেষ। ওখানকে আটটা মনে কোনো জায়গায় যাওয়ার লাগি দেখি সামনে গিয়া কিতা ভাই আপনারা কিতা দেখাইতাম পারে। এই রাস্তার মাঝে আটটা আমার মনে হয় যে আমরা শ্রীমঙ্গল আছি। শ্রীমঙ্গল অবসর উদ্যান ওলাখানে ডিবিলি পরিবেশ। সামনে গিয়ে দেখলাম যে আরো একটা প্রাণী রাখা আছে। এক সাইডের প্রাণী রাখা আর অন্য সাইড ওলাখান খালিও আছিল। আমরা আইসিও বিকালের টাইমে, আর ও টাইমের মধ্যে আমরা সারাটা জায়গায় ঘুরতে হইব। টিল্লাগড়ি কোপাকটা অনেক বড়। সামনে গিয়া ফাইলাম একটা ময়ূর রাখা। দেখাত লাগলাম ময়ূর গুণ হিবাদি ফাইম ভাই লাগছেন তার লগে যুদ্ধ করা। তাই ময়ূরের ফইল মিলাইতা করে চেষ্টা করা। তবে তাই নিজ চেষ্টায় ব্যর্থ হয়ে গেছে। ইকো পার্কের এক সাইডে রাখা আছে ঘুরতে তো লাগে খেলার বিভিন্ন জিনিস। তবে এই জায়গা ফাইম ভাই ঘুরতে হয়ে গেছে। একজনের লিফটে দিয়া নামরা আর অন্যজনের দুলনা চল। আর আমি বাইদি ভিডিও করলাম, তারা তামসা দেখলাম। সামনে গিয়ে দেখলাম একটা সুইমিং পুল লাগান কিতে একটা তৈরি করা হয়েছে। এই জায়গার মাঝে থাকার কথা আছিল পানি, অল্প পানিতে একটা মাছ রাখা আছে। টিল্লাগড়ি কুপার্কে ঢুকতে মনে হইব যেন একটা অন্যরকমের দুনিয়া। আমরা সাইড পাশে সবুজ গাছ, পাখির ডাকা, ঠান্ডা বাতাস, মানুষের হাঁটবার লাগি সুন্দর রাস্তা। তোরা সামনে আটিয়ে গিয়া পাইলাম অজগর সাপ। এখানে একটা অজগর সাপ রাখা আছে। আপনারা এখানে মাঝে আইলে হরিণ, বানর, ময়ূর সহ বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পারবা। একবারে কাছ থেকে প্রাণীগুলা দেখা যায়। একটা হইল গিয়ে টিল্লাগড়ি কুপার্কের সবচেয়ে সুন্দর জায়গা। অনেক নাম্বা একটা সিঁড়ি, দেখতে অনেক সুন্দর লাগে এই সাইডটা। সিঁড়ি বাইদি উঠে সামনে গিয়ে দেখতাম পেলাম ওলাখানে একটা গড় আছে। তবে আউ সাইডটা ওলাখান অবহেলিত কারণে ওলাখানো অবস্থা। আউটসাইড দেখা শেষ অনেক সিঁড়ি দিয়ে নামি জিরাম নিচে নামার সময় এই সাইটের ভিউটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো টিল্লাগড়ি কুপার্ক নিয়ে আজকে ভিডিও আমার তখন পর্যন্ত আসিল। যদি আপনার মাঝে ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিও মাঝে লাইক কমেন্ট করবা। সবাই আসসালামু আলাইকুম।